শুভেচ্ছা আমন্ত্রণ। খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায় আপনাদের সাথে আছি সাইদ সাদিয়া। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। আবুধাবিতে টাইগারদের চরম ব্যাটিং ব্যর্থতা, রাবাদা নোকিয়া তাণ্ডবে ৮৪-তে অল আউটের অস্বস্তি, সহজ জয়ে সেমির পথে প্রোটিয়ারা। আবারও প্রশ্নবিদ্ধ পরিকল্পনা, দুর্বল ব্যাটিং অ্যাপ্রোচে মাহমুদুল্লাহর হতাশা। স্কোর ১২০ হলে জয় সম্ভব ছিল বিশ্বাস তাসকিনের। সেমিফাইনালের কাছে পাকিস্তান, নামিবিয়ার বিপক্ষে ব্যাটে বলে দাপট বাবরদের। টিকে থাকতে কাল ভারতের চ্যালেঞ্জ আফগানিস্তান। শ্রীলঙ্কায় ৪ জাতি টুর্নামেন্টের শিরোপায় চোখ জামাল ভুঁইয়ার, দলীয় সমন্বয়ে জোর, ওপেন প্লে থেকে গোলের তাগিদ অধিনায়কের। শুরুতে টি-20 বিশ্বকাপের খবর। আবুধাবিতে ব্যাটিং ব্যর্থতায় লজ্জায় পড়েছে বাংলাদেশ। মাত্র ৮৪ রানে অল আউট হয়ে সাউথ আফ্রিকার কাছে হেরেছে ৬ উইকেটে। যদিও ছোট পুঁজিতে কিছুটা লড়াই করেছেন বোলাররা। টানা চতুর্থ হার টাইগারদের, বিপরীতে বড় জয় সেমিফাইনালের লড়াইয়ে এগিয়ে গেছে প্রোটিয়ারা। টানা ম্যাচের ধকল নিতে পারেননি মুস্তাফিজ, ইনজুরির কারণে নেই সাকিব। শেষের শুরুটা যেন নতুন একটা একাদশ নিয়ে, যেখানে সুযোগ হলো শামীম আর নাসুমের। টসে জিতে প্রোটিয়া অধিনায়ক স্পিন দিয়ে ইনিংস ওপেন করলেও ভরসা রেখেছেন পেসারদের উপর। ওপেনিং পার্টনারশিপে লিটন নাইমের সেই ধীর গতির শুরু। ২৩ বলে জুটিতে আসলো ২২ রান। নাইমের বিদায়ের পরের বলেই সৌম্য ফিরলেন গোল্ডেন ডাকে। হ্যাট্রিক না হলেও ২ বলে বিরতি দিয়ে মুশফিককে শূন্যতে থামান রাবাদা। ২৩ রানে ৩ উইকেট হারিয়ে মহা বিপদে বাংলাদেশ। এমন সময় দলের হাল ধরতে পারেননি অধিনায়ক মাহমুদুল্লাহ। নকিয়ার বাউন্স বুঝে উঠতে পারেননি। কঠিন সময়ে দারুণ কিছু করার সুযোগ ছিল আফিফের। ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খেলেন। গোল্ডেন ডাকের শটটা ছিল দৃষ্টিকটু। পেসারদের তাণ্ডবের পর শুরু হয় সামসি ঘূর্ণি। ২৪ করা লিটনকে বিদায়ের পর তুলে নেন বিশ্বকাপে অভিষেক হওয়া শামীমকে। নিজেদের দলীয় সর্বনিম্ন রানের লজ্জা থেকে দেশকে বাঁচিয়েছেন মাহেদী। তবে ১০০-র উপর নিতে পারেননি রান। এই অলরাউন্ডারের ২৭ রানে বাংলাদেশ তুলতে পেরেছে মাত্র ৮৪। জয়ের সম্ভাবনা তো আগেই শেষ হয়ে গেছে। এত কম পুঁজিতে সামান্য লড়াই করাই কঠিন। তবে পেস সহায়ক উইকেট কাজে লাগিয়েছেন তাসকিন। প্রথম ওভারে হেন্ড্রিক্সকে ফেরানোর পর দ্রুত আরও ২ উইকেট হারায় প্রোটিয়ারা। তাতে অবশ্য জয় পেতে শঙ্কায় পড়তে হয়নি বাবুমার দলকে। আবারও চরম ব্যাটিং ব্যর্থতা, যা ছাড়িয়ে গেছে এই আসরে আগের ম্যাচগুলোকে। পুরো ইনিংসে মাত্র ৪টা ৪ আর ডট বল ৫৯টি। এরপর যা হবার তাই হয়েছে, লজ্জায় পড়তে হয়েছে। এখন কোনো মতে আসর শেষ করতে পারলেই যেন হাঁপ ছেড়ে বাঁচে টাইগাররা। মাজারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত। আবুধাবির উইকেট বুঝে কম্বিনেশন ঠিক করতে পারেনি টাইগার ম্যানেজমেন্ট, আর পরিস্থিতি বুঝে পারফর্ম করতে ব্যর্থ ব্যাটাররা। রাবাদা নকিয়ার আগ্রাসী বোলিংয়ে অসহায় আত্মসমর্পণ মুশফিক মাহমুদুল্লাহদের। পেস বাউন্সে দুর্বলতা প্রকট হয়েছে প্রোটিয়াদের বিপক্ষে। তাতে মাত্র ৮৪ রানে গুটিয়ে বেড়েছে হতাশার মাত্রা। গ্রিন উইকেটে সুইং ধরেছে। বেসিক বোলিংয়েই রাবাদা নকিয়ারা ভয়ঙ্কর রূপ নিয়েছেন। অফ স্টাম্পের বাইরে শর্ট অফ লেন্থ ডেলিভারি, এক্সট্রা বাউন্সে মুশফিক মাহমুদুল্লাহ দুজনেই বিভ্রান্ত। খানিক আগে খাটো লেন্থের বলে বাউন্সের হেরফেরে নাইমও ধরা দিয়েছেন। উইকেটে সুবিধা ছিল, নিয়েছে প্রোটিয়া পেসাররাও। তাসকিন শরীফুলরাও তো পরে সফল। অথচ এমন দিনেই কিনা একাদশের বাইরে মুস্তাফিজ। আমরা বেসিকটা করার চেষ্টা করেছি, লাইন লেন্থ ঠিক রেখে বল করেছি। উইকেটে সুইং ছিল এবং আমরা সেটার সুবিধা নিয়েছি। প্রশ্নটা তাই আবারও উঠছে, উইকেট কি আদৌ পড়তে পারছে টাইগার ম্যানেজমেন্ট?
প্রথম দিকে বোলিংয়ের জন্য উইকেট খুবই ভালো ছিল। আমরা ভালো ব্যাট করিনি, কিন্তু প্রতিপক্ষ বোলাররা উইকেট থেকে দারুণ সুবিধা পেয়েছে। ম্যাচের আগে মুস্তাফিজ আর তাসকিনের মধ্যে একজনকে বেছে নেওয়ার পরিকল্পনা হয়। তাসকিনকে বেছে নেই কারণ সে আগের ম্যাচগুলোতে ভালো বল করেছিল। তবে ব্যাটিং ব্যর্থতা আড়াল করার সুযোগ নেই। নাইম আফিফদের আউটগুলো স্রেফ উইকেট ছুঁড়ে আসা। প্রথম বলেই ফুলার লেন্থ ডেলিভারির প্রস্তুতি থাকা চাই ব্যাটারদের। সৌম্যের দুর্ভাগ্য, তারপরও রাবাদার পেইসে কি পূর্ণ মনোযোগ ছিল? প্রথম বলে আফিফই বা কি করেছেন? অমন বিপর্যয়ের সময় ডাউন দ্য উইকেটে আসার কোনো কারণ কি ছিল? আত্মবিশ্বাসের অভাব অমন আগ্রাসী শটে কি দূর করা যায়? এই হলো সার্বিক চিত্র। সাউথ আফ্রিকার বোলিং আক্রমণ টাইগার ব্যাটারদের জন্য ফাঁদ পেতেছে। সেখানে যেন ইচ্ছে করেই ধরা দিয়েছে সবাই। পরিণতি টি-20-তে ওদের বিপক্ষে সর্বনিম্ন স্কোরে অল আউট। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ব্যাটিং ব্যর্থতায় টাইগারদের বড় পরাজয়। 120-এর বেশি রান করতে পারলে আবুধাবির উইকেটে জয় সম্ভব ছিল বলেছেন তাসকিন আহমেদ। সাকিব মুস্তাফিজের অভাবও হারের বড় কারণ মনে করেন এই পেসার। শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে দেশে ফেরার স্বপ্ন দেখছে টাইগাররা। টাইগারদের 7 উইকেট নিয়েছেন প্রোটিয়া পেসাররা। অন্যদিকে তাসকিনও ছিলেন দুর্দান্ত। 4 ওভারে 18 রান দিয়ে নিয়েছেন 2 উইকেট। তাতে মাত্র 84 রান চেস করতে নেমে বেগ পেতে হয়েছে। প্রোটিয়াদের খেলতে হয়েছে 14 ওভার পর্যন্ত। বিশ্রামহীন উইকেটে 140 অথবা 50 নয়, 120-এর বেশি রান করলেই ভালো কিছু সম্ভব ছিল বলছেন তাসকিন। তাতে বড় দায় সেই ব্যাটসম্যানদের। আমরা তো একটু ব্যাকফুটে বিকজ কিছু ম্যাচ হারাতে, সো ব্যাটিং ইউনিটে একটু কনফিডেন্ট লো থাকার কারণে আসলে হয়তো ভালো হয়নি। যদিও ওরা খুব ভালো বোলিং করেছে, কিন্তু আনফরচুনেটলি আমরা বেশি টোটাল করতে না পারায় হয়তো ম্যাচটা হেরে গিয়েছি। টি-20 বিশ্বকাপে কখনোই কোনো ম্যাচ মিস করেননি সাকিব। ইনজুরিতে তাকে পাওয়া যায়নি, খেলানো হয়নি মুস্তাফিজকেও। ঠিকঠাক উইকেট পড়তে না পারায় তাকে একাদশে রাখা হয়নি। সেরা 2 তারকাকে বড্ড মিস করেছে টাইগার স্কোয়াড। সাকিব ভাই আর মুস্তাফিজ দুইজনই হোয়াইট বল ক্রিকেটে বা যে কোনো স্পেশালি শর্টার ফরম্যাটে বাংলাদেশের একটা অন্যতম স্ট্রেংথ। আনফরচুনেটলি সাকিব ভাই ইনজুর্ড হয়ে গিয়েছে এবং মুস্তাফিজ আজকে ছিল না স্কোয়াডে। সো ওরা থাকলে ডেফিনেটলি বাংলাদেশের জন্য সবসময় একটা বাড়তি শক্তি, অপোনেন্টের জন্য একটা টেনশন থাকে। একটা করে ম্যাচ যাচ্ছে, টাইগারদের হারের ব্যবধান বাড়ছে, লজ্জায় পড়তে হচ্ছে। তবে তাসকিন এখনো আশা ছাড়ছেন না। অস্ট্রেলিয়াকে হারিয়ে দেশে ফেরার স্বপ্ন দেখছেন স্পিড স্টার। মাঝারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত। এদিকে পাকিস্তানের দেয়া 190 রানের টার্গেটে ব্যাট করছে নামিবিয়া। এখন পর্যন্ত তাদের সংগ্রহ 5 উইকেটে 145 রান। রান তারায় শুরুতেই মাইকেল লিঙ্গেনকে হারায় নামিবিয়া। 29 করে রান আউটে কাটা পড়েন স্টিফেন বার্ড। ধীর গতির 40 রানে কিছুটা এগিয়ে দেন ক্রেইগ উইলিয়ামস। তবে আস্কিং রেট নিয়মিত বেড়ে গেলে আগেই ছিটকে যায় নামিবিয়া। এর আগে পাকিস্তানের শুরুটা মন্থর হলেও পরিস্থিতি বুঝে রানের গতি বাড়িয়েছেন বাবর আর রিজওয়ান। সেঞ্চুরি পার্টনারশিপে শক্ত ভিত পেয়ে যায় মেনিন গ্রিন। বাবর থামেন 70 রান করে। পরবর্তীতে রিজওয়ান আর হাফিজের ঝোড়ো ব্যাটিংয়ে বড় সংগ্রহ পায় পাকিস্তান। রিজওয়ান 79 আর হাফিজ অপরাজিত থাকেন 32 রানে। গ্রুপ 2-তে কাল ভারতের বাঁচা মরার ম্যাচ। আবুধাবিতে আফগানিস্তানের চ্যালেঞ্জ নেবে কোহলির দল। ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 8টায়। একই দিনে সেমির লড়াইয়ে থাকতে নিউজিল্যান্ডও মাঠে নামবে। দুবাই স্কটল্যান্ডের সঙ্গে কিউইদের লড়াই শুরু বিকেল 4টায়। এই সময় ক্রিকেটের সবচেয়ে বড় স্টেক হোল্ডার ভারত। বিপুল দর্শকের কারণে মেলে কারি কারি টাকা স্পন্সর। টিম ইন্ডিয়াকে ঘিরে প্রত্যাশাও আকাশ ছোঁয়া। চলতি বিশ্বকাপে টানা 2 ম্যাচ হেরে প্রবল চাপে কোহলির দল। সেমির স্বপ্ন ফিকে হয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যাবার শঙ্কা। এমন হতশ্রী পারফরমেন্সে চরম ক্ষুব্ধ সমর্থকরা। অভিযোগের তীর আইপিএল এর দিকে। ফ্রাঞ্চাইজি লিগ খেলাতেই নাকি ক্লান্ত টিম ইন্ডিয়া। সমালোচনার দাবানল যতই ছড়াক, কোহলিদের সেদিকে তাকানোর সুযোগ নেই। সামনে যে মাস্ট উইন ম্যাচ। আফগানিস্তানের কাছে হেরে গেলে স্বপ্নভঙ্গ হবে কোহলিদের। সেমির স্বপ্ন বাঁচিয়ে রাখতে ভারতকে জিততে হবে বাকি 3 ম্যাচই।
সঙ্গে থাকতে হবে নিউজিল্যান্ডের হারের প্রার্থনায়। এখানেই শেষ নয়, এরপর আসতে পারে নেট রান রেটের হিসাব। আগের ম্যাচে ওপেনিংয়ে বদল এনে লাভ হয়নি। মিডল অর্ডারে পান্ডিয়া, পান্থ, জাদেজা নামের প্রতি সুবিচার করতে পারছে না। ব্যাটারদের আরও সাহসী হতে বলছেন কোহলি। বোলিংয়ে এক বুমরা ছাড়া বাকিরা নির্বিষ, স্পিনেও আসছে না সাফল্য। ফলে ভরুণের জায়গায় অভিজ্ঞ অশ্বিনের ডাক পড়বে। রান রেটের হিসাব করার আগে আমাদের জিততে হবে। এই উইকেটে রান করা কঠিন। যে দলে আগে ব্যাট করছে তাদেরই বেগ পেতে হচ্ছে। কিন্তু বিশ্বকাপ জিততে চাইলে আমাদের বড় স্কোর করতেই হবে। আফগান স্পিনারদের মোকাবেলা করা কঠিন, তবে আমরা সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে চ্যালেঞ্জ উতরে যাব। অন্যদিকে নির্ভীক ক্রিকেটে মন জয় করেছে আফগানিস্তান। পাওয়ার হিটিংয়ে সিদ্ধহস্ত নাজিব জাজাইরা, রাশিদ, মুজিব, নাবিকে নিয়ে বিশ্বসেরা স্পিন ট্রায়ো। ভারতকে পরীক্ষায় ফেলার মতো যথেষ্ট রসদ আছে আফগানদের। 3 ম্যাচে 2 জয়ে সেমির আশা ভালো মতো টিকিয়ে রেখেছে আফগানিস্তান। ভারতের বিপক্ষে জিতলে সে পথ আরও প্রশস্ত হবে। আর হেরে গেলেও নাবিদের সুযোগ থাকবে। সেক্ষেত্রে কিউই বধ করতেই হবে আফগানদের। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবার ফুটবল প্রসঙ্গ। ভ্রমণ ক্লান্তি প্রভাব ফেলে না ডেনমার্ক থেকে ঢাকায় ফেরার পরদিনই জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছেন জামাল ভুঁইয়া। উতরে গেছেন ফিটনেস টেস্ট। শ্রীলঙ্কায় 4 জাতি টুর্নামেন্টে নিজেদের এগিয়ে রাখছেন জামাল। সাফল্যের খোঁজে ফরোয়ার্ডদের ওপেন প্লে থেকে গোল করার তাগিদ দিয়েছেন অধিনায়ক। ডেনমার্ক থেকে ফিরেছেন সোমবার। 24 ঘন্টা পার না হতেই জাতীয় দলের ক্যাম্পে জামাল ভুঁইয়া। হালকা ওয়ার্ম আপের পর সতীর্থদের সাথে বল পজিশন নিয়ে কাজ করেন অধিনায়ক। মাঝে ফিটনেস পরীক্ষাও দিলেন। সেখানে সন্তুষ্ট ট্রেনার ইভান রাজলক। আমার ফিটনেস ভালো আছে। আমি প্রত্যেকদিন রানিং করছি আর জিম করছি, সো আমার ফিটনেস কোনো প্রবলেম হয় না। প্রতিপক্ষ যেই হোক, বল দখলে বরাবরই পিছিয়ে বাংলাদেশ দল। মিডফিল্ডে লাল সবুজদের ঘাটতি প্রশ্নের মুখে। ল্যামসের ক্লাসে উন্নতির চেষ্টা চলছে সব বিভাগে। It's not only the midfield, there are 2 midfielders in a team. It's not just up to them. Everybody has to be involved. রেগুলারলি কাজটা করতেছে, ও বলতেছে তোরা মিস কর বাট বল রাখার ট্রাই কর। নিজেদের মধ্যে কনফিডেন্টটা রাখ, আত্মবিশ্বাস রাখ, তোরা বল রাখতে পারবি। সাফের ব্যর্থতা মনোবল শক্ত করেছেন। এবার শ্রীলঙ্কায় 4 জাতির টুর্নামেন্ট জিততে চান জামাল। সেই মিশনে ওপেন প্লে থেকে গোল করার তাগিদ অধিনায়কের। We should have a great chance to have some success in Sri Lanka. ওপেন প্লে আমরা গোল করি না, এটা একটা বিশাল বড় ল্যাকিং। কারণ ওপেন প্লে গোল করলে দেন প্লেয়ার একটু আরামসে আছে, সো দে ক্যান রিল্যাক্স মোর। বুধবার থেকে বেড়াইতে একাডেমিতে হবে অনুশীলন। 5ই নভেম্বর শ্রীলঙ্কায় যাবে বাংলাদেশ দল। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্বে তুলনামূলক সহজ গ্রুপে পড়েছে বাংলাদেশ। বি গ্রুপে টাইগার্সদের সঙ্গী পাকিস্তান, জিম্বাবুয়ে, থাইল্যান্ড আর যুক্তরাষ্ট্র। হারারেতে বাংলাদেশ পাকিস্তান ম্যাচ দিয়ে আসর শুরু 21 নভেম্বর। এর আগে 19 তারিখ প্রস্তুতি ম্যাচ খেলবে জাহানারা সালমারা। বাছাইয়ে কোনো নকআউট পর্ব নেই। প্রিলিমিনারি লিগ থেকে 6 দল যাবে সুপার 6-এ। সেখান থেকে 3 দল সুযোগ পাবে মূল পর্বে। এখন পর্যন্ত ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে খেলেনি বাংলাদেশ নারী দল। 2022-এর 4 মার্চ থেকে নিউজিল্যান্ডে শুরু হবে বিশ্বকাপ। ইউএফা চ্যাম্পিয়ন্স লিগে রাতে ডাইনামো কিয়েভের মুখোমুখি হবে বার্সেলোনা। ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 2টায়। একই সময়ে বায়ার্ন মিউনিখের চ্যালেঞ্জ নেবে বেনফিকা, আর ইউভেন্টাস খেলবে জেনিত সেন্ট পিটার্সবার্গের বিপক্ষে। মাস্ট উইন ম্যাচের আগে বার্সেলোনায় দীর্ঘ হয়েছে ইনজুরির তালিকা। পিকে অ্যাগুয়েরোদের রেখেই ইউক্রেনের উদ্দেশ্যে যাত্রা করেছে দল। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ম্যাচে ডাইনামো কিয়েভকে হারিয়েই মৌসুমের প্রথম জয় পেয়েছে কাতালানরা। ফিরতি লেগ থেকেও পূর্ণ পয়েন্ট অর্জনের লক্ষ্য স্প্যানিশ জায়ান্টদের। তবে ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন ডিজং, আরাহো, ডেম্বেলে। রক্ষণের প্রাণ গার্সিয়া, লেংলেটের সাথে রাইটে মিঙ্গুয়েজা আর লেফটে থাকবেন জর্ডি এলবা। মাঝমাঠে অভিজ্ঞ বুস্কেটসের সঙ্গে গ্যাভি ও গঞ্জালেস। আক্রমণে অ্যাগুয়েরোর অভাব পূরণ করবে কৌতিনিও। ডিপাইয়ের সাথে ফাতিকে নামানোর পরিকল্পনা রয়েছে কোচের। এফ গ্রুপে 1 জয় 2 হারে বার্সেলোনা রয়েছে 3-এ। তবে 2 দলের শেষ 5 দেখায় 5টিতেই জয় বার্সার। তরুণ দল নিয়েও তাই জয়ের স্বপ্ন দেখছেন অন্তর্বর্তী কোচ। এক সময় চ্যাম্পিয়ন্স লিগে খেলে এখন ক্লাবের কোচ হয়ে অংশ নেওয়াটা আমার জন্য সম্মানের।
ম্যাচটি জেতা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, এজন্য কঠোর অনুশীলনে জোর দিচ্ছি। লিগের এফ গ্রুপের ম্যাচে আতালান্তার মুখোমুখি হবে ম্যান ইউনাইটেড। টানা তৃতীয় জয়ের খোঁজে রেড ডেভিলস। আতালান্তাকে হারিয়ে শীর্ষস্থান মজবুত করতে চায় সোলশায়ারের দল। অ্যাটাকিং ট্রায়ো রোনালদো, ফার্নান্দেস, রাশফোর্ড দলের বড় ভরসা। সাসপেনশন কাটিয়ে ফিরেছেন পগবা, তবে প্রথম লেগে হারের প্রতিশোধ নিতে মুখিয়ে রয়েছে ইতালির ক্লাবটিও। আরেক ম্যাচে জেনিথ সেন্ট পিটার্সবার্গের চ্যালেঞ্জ নেবে ইউভেন্টাস। 3 জয়ে এইচ গ্রুপের শীর্ষে তুরিনের দলটি। অ্যাওয়ে ম্যাচে রাশিয়ানদের বিপক্ষে জয় তাদের বড় অনুপ্রেরণা। এবার অ্যালিয়েঞ্জে 3 পয়েন্ট জিততে চায় অ্যালিগ্রি শিষ্যরা। প্রতিপক্ষের রক্ষণ ভাঙতে প্রস্তুত দিবালা মোরাতা জুটি। এই গ্রুপের আরেক ম্যাচে বায়ার্ন মিউনিখের অতিথি বেনফিকা। আর একটি জয় বুন্দেসলিগা চ্যাম্পিয়নদের নিয়ে যেতে পারে পরবর্তী রাউন্ডে। দলের সেরা তারকা লেভানডস্কি বিপক্ষ দলের অন্যতম ত্রাস। রোকসানা আফরোজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল আজকের যত খেলায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ইউটিউব, ফেসবুক আর টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।